হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য একদম নরম তুলতুলে হেলদি একটি নাস্তার রেসিপি। বাসায় থাকা অল্প কয়টা উপকরণ দিয়ে খুব সহজে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। নাস্তাটা বানানোর জন্য প্রথমে লাগবে ডিম। ডিমটা আমি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপ চিনির গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনির গুঁড়া অ্যাড না করে আস্তে চিনিটাও দিতে পারেন, তবে চিনির গুঁড়োটা দিলে খুব সহজেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ আর দিয়ে দেব 1 চা চামচ ড্রাই ইস্ট। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে নাস্তার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও অ্যাড করতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন মিশানো হয়ে গেছে আর ডোটা কতটা স্মুথ হয়েছে। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এখন ডোটাকে আমি রুটি বেলে নেব আর দেখেন রুটিটা বেশি পাতলা বা বেশি মোটাও হবে না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু মোটা করে বেলে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা কেমন করে বেলে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেছে। এখন একটা কুকি কাটার দিয়ে আমি নাস্তাগুলো কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটোর মুখ দিয়েও নাস্তার শেপটা দিয়ে দিতে পারেন। তবে যেহেতু বাচ্চাদের জন্য নাস্তাগুলো বানাচ্ছি সেজন্য একটু ডিজাইন করলে বাচ্চারা খেতে কিন্তু বেশি পছন্দ করে। গুলো কাটা হয়ে গেছে। এখন সাইডের অবশিষ্ট অংশগুলো আমি উঠিয়ে তারপর আবার নাস্তাগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তা দেখেন আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তার জন্য প্যানে দিয়েছি 2 চামচ তেল। এখানে নাস্তাগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়ে খুব সহজে কিন্তু নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। এখন একে একে করে নাস্তাগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো যখন এক পাশে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যায়। আমি এখানে নাস্তাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখেন নাস্তাগুলোর সুন্দর একটা কালার চলে এসেছে। সবগুলো নাস্তা যখন এরকম ভাজা হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আর বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার পর কতটুকু তেল রয়েছে। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে অল্প তেল দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। নাস্তাটা দেখতে যতটা লোভনীয় তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনে যদি একবার এই নাস্তাটা বানিয়ে দেন তাহলে বারবার বায়না ধরবে এই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।